Free, free Palestine. Free, free Palestine. Free, free, free Palestine. Free, free, free Palestine. Free, free Palestine. Free, free Palestine. Free, free Palestine. বন্ধুগণ, তোমাদেরকে এবার একটা জিনিস দেখাই। এখানে প্রচুর বার্তা লিখেছে, ঠিক আছে? তো এখানে প্রথমে প্যালেস্টাইনের ফ্ল্যাগ রয়েছে, তারপরে লেখা আছে ইন্ডিয়ান পিপল ইন সলিডারিটি, তারপর উইথ প্যালেস্টাইন, আরো অনেক কিছু, ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি, ইসরায়েল ইজ রেসিস্ট, আরো অনেক কিছু আছে এখানে, ঠিক আছে? 2023 গাজা গণহত্যা, 2000-এর দ্বিতীয় গণবিদ্রোহের কারণে ইসরায়েল গাজা ছাড়তে বাধ্য হয়। Free Palestine. Palestine, free, free. Palestine, Palestine. I know. Stand up tall, it's a wake up call. Never again, never again, never again for Gaza. Even though we're living far from each other, your pain is my own pain. All for one and one for all. Free, free Palestine. Free Palestine. Free, free, free Palestine. No more murder, no more lies. Free, free, free Palestine. Palestine. আজান দিচ্ছে এখন, তো আমরা এখন স্টপ আছে এখানটায়। আজানটা শেষ হলে তারপরে আবার এখানে স্পিচ যারা দিচ্ছে সেটা শুরু হবে। আর তার আগে হচ্ছে আজান শেষ হলে সবাই নামাজ পড়বে, তারপরে এসে এখানে আবার এটা কন্টিনিউ হবে। সো গাইজ, তোমরা এখন দেখতে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে? তো সবাই সাধারণত জানে কি যে আমার এটা ব্লগিং একটা চ্যানেল, বাট আমি এখানে শুধু ব্লগিং করি না, আমি এখানে সাধারণ মানুষের আওয়াজকে তুলে ধরি। আমি এখানে যত রকম কলকাতায় যত রকম প্রোটেস্ট হয় যে বিষয়ে, তোমরা আমার এর আগের ভিডিওগুলোতেও দেখেছো, যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে দেখবে আমি আরজি করে ঘটনা নিয়েও প্রোটেস্টে আমি তোমাদেরকে ভিডিও দেখিয়েছি। ইভেন হাজরা মোড়েও যে প্রথম যে আন্দোলন হয় সেটাকেও দেখিয়েছি। আর আজ আমি রয়েছি এসপ্ল্যানেডের এখানে, যেখানে সবাই সমাবেশ গড়ে তুলেছে এবং সবাই পশ্চিমা, অর্থাৎ যাকে পশ্চিমা বলা হয়, অনেকে হয়তো জানবে না যে পশ্চিমা কাদেরকে বলা হয়, যেটা হচ্ছে আমেরিকানদেরকে বলা হয়, এবং আমেরিকান নীতিকে বলা হয় হচ্ছে এই যে প্যালেস্টাইনের আজ যে এই যে অবস্থা, ইসরায়েল এতটা সাপোর্ট কোথা দিয়ে পাচ্ছে। সবার এটাই ধারণা যে সবাই এটাই ধারণা যে ইসরায়েল আমেরিকা থেকে সব রকম সাপোর্ট পাচ্ছে, আর সেই সাপোর্টের জন্যই তাই ওরা কনফিডেন্টলি সবকিছু করতে পারছে। তো সবাইকে এটাই রিকোয়েস্ট করা হচ্ছে যে সবাই ইসরায়েলি প্রোডাক্টগুলোকে অ্যাভয়েড করো, ইউজ করো না, ঠিক আছে? যেমন আমাদের কোকাকোলা আছে, ম্যাগি, নেসলে আছে, ম্যাগি যেটা হয়, আরো অনেক কিছু আছে, ঠিক আছে? মেন যেসব আইটেমসগুলো হয় বা যেসব ব্র্যান্ডগুলো আছে খাবারের দিক থেকে, তো সবই কিন্তু আমাদের ইসরায়েল থেকে আসে। তো সেই জিনিসটাকে অ্যাভয়েড করা। তাহলে কি, এখন ধরো তুমি ভারতে থেকে তুমি একটা নেসলের কিছু একটা কিনলে বা এনিথিং ইসরায়েলি প্রোডাক্ট বাই করলে, তো সেই যে প্রফিটটা যাবে সেটা ডিরেক্ট ইসরায়েলে চলে যাবে। আর তারা সেই টাকা দিয়ে তোমার কেনা সেই খাবারের টাকাটা দিয়ে, যে টাকাটা ওরা উপার্জন করবে, সেই টাকা দিয়ে হয়তো কালকে একটা নতুন কোনো একটা শিশুর হত্যা করবে। তো এরকমভাবে প্রচুর মানুষের তারা হত্যা করেছে, প্রচুর শিশু, প্রচুর বোমা বারুদ তারা চালাচ্ছে এবং অহিংসতার পরিচয় দিচ্ছে। মানবতার যেখানে শেষ হয় সেখানে ইসরায়েল শুরু হয়। তো
তো এই হচ্ছে ইসরায়েলের ঘটনা। আর আপাতত আমরা এখানেই রয়েছি। আজ তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যাতে তোমরাও এইরকম যত রকম প্রোটেস্ট রয়েছে, এর আগেও আমি বলেছি যে অনেক স্টেটে হবে, আজ কলকাতায় হচ্ছে 6 অক্টোবর। ভিডিওটা অনেক পরে আসছে আমি বুঝতে জানি, বাট স্টিল কিছু করার নেই, এটা একটা লিমিট থাকে আমার। তো সেখানে তো তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে তোমরা আরো যে কোনো তোমরা যে স্টেট থেকে আছো বাইরের স্টেটে একটু খবর নাও। আমি তোমাদেরকে এখানে শো করিয়ে দিচ্ছি, তো সেই ডেটগুলো থেকে তোমরা একবার ভিজিট করে নেবে, সেই জায়গাগুলোতে গিয়ে অ্যাটলিস্ট প্রোটেস্টে তোমার গলার আওয়াজটাই অনেক থাকবে, ঠিক আছে? তো এটাই সবাই আশা করে, এবং আরো অনেক কিছু বলার থাকবে। তার আগে এই যে ক্লিপগুলো যে দেখাচ্ছি সেগুলো দেখো। ইসরায়েলের প্রধানমন্ত্রীর ফটোতে জুতোর মালা পরানো হবে। মালাটা রেডি আছে, এই যে। আচ্ছা, ওদের ফ্ল্যাগ মিশন চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও। এখন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ওদের ফ্ল্যাগে। আগুন জ্বালো, 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 আগুন জ্বালো। আজাদি, 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 আজাদি। আচ্ছা, এক্ষুনি তোমরা দেখলে যে একটা বিদেশ থেকে এসেছে, মানে ফরেনার্সরা এখানে এসে আন্দোলনে সামিল হয়েছে এবং গানও করে দেখালো, মানে গানও করে প্রোটেস্টটাকে আরো বেশি করে জোরালো করলো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে সবার মধ্যে একটা কোশ্চেন থাকে যে এটা হচ্ছে একটা মুসলিম কান্ট্রি প্যালেস্টাইন, তো সেখানে আমরা কেন আসবো বা ইন্ডিয়ানসরা কেন ইনভলভ হবে? তো এটা হচ্ছে যেখানে স্পিচে অনেকেই বললো, এটা হচ্ছে তোমার কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাথিং। দিস ইজ অল উই আর হিয়ার ফর দ্য হিউম্যানিটি, ঠিক আছে? এটা কোনো ধার্মিক কিছু নয়, এটা মানবতার খাতিরে সবাই এসেছে এখানে, ঠিক আছে? একটা দেশে সবাইকে হত্যা করা হচ্ছে, বাচ্চাদেরকে, বুড়োদেরকে সবাইকে মারা হচ্ছে, আর সেখানে যদি কেউ ধর্ম নিয়ে জাজ করতে যায়, দেন তার তার ভাবনা চিন্তা ওখানেই শেষ করে দেওয়া উচিত এবং নিজেকেও শেষ করে দেওয়া উচিত। তাই কোনো রকম ভুল ধারণা নিয়ে কেউ থাকবেন না, আর সব কিছুকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন, আর সব সময় সব কিছুকে হিউম্যানিজম দিয়ে কম্পেয়ার করবেন, ঠিক আছে? তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর বেশি বেশি করে সাপোর্ট করো। তোমরা আমার চ্যানেলে শুধু ব্লগ পাবে না, ব্লগের মাধ্যমে তোমরা গণ আন্দোলনকে তুলে ধরবো, সেটা তোমরা দেখতে পাবে। আমার ব্লগের মাধ্যমে তোমরা আমার কলকাতার গণ আন্দোলনকে দেখতে পাবে, সবকিছুকে দেখতে পাবে। তো সেখানে সবকিছু আর কি তোমাদের মনের মতো হবে, ঠিক আছে? ব্লগিং চ্যানেল ইজ নট ফর অনলি এন্টারটেনমেন্ট, ইটস অলসো ফর দ্য general voice. So be a protester. Last word. Okay. So chalo, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। Till then, keep supporting. Bye.